আচ্ছা তাহলে কালকে আমরা বেস্ট ফার্স্ট সার্চ করছিলাম তাই তো? আরে এসছে। আচ্ছা বোর্ডটা দিকে দেখ। তাহলে এটা ছিল আমাকে থ্রিটা আমি একবার আঁকি। এক, কালকে ক্লাসে ছিলিস না কেন আবির? আবির? হ্যাঁ স্যার, কালকে একটু নেটের প্রবলেম ছিল, হ্যাঁ আসেনি। কালকে স্যার হ্যাঁ, ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। আর ইয়ে সৌম্যদীপ গিরি, সৌম্যদীপ গিরি। স্যার আমাদের এখানে কারেন্ট ছিল না। হ্যাঁ কারেন্ট ছিল না? ও ঠিক আছে। আট নয়, এআই ক্লাসে ডিসকন্টিনিউ হয়ে গেলে খুব মুশকিল। পনেরো। এখানে হিউরিস্ট, এটা যে বেস্ট ফার্স্ট সার্চ, বেস্ট ফার্স্ট সার্চ, এখানে রয়েছে 7, 5, 2, 1, 2, 1, 3, 4, 2, 5, 2, 3, 5, 4। এগুলো হচ্ছে এখান থেকে এখানে যাওয়া খরচা, কস্ট। আমি ধরলাম এটা হচ্ছে কস্ট, ঠিক আছে। 1 থেকে 2, 1 থেকে 3 বা 2 থেকে 4 এগুলো হচ্ছে খরচা। এইবারে আমার কি করণীয়? এই বলছি, তোদের আজকে অনিক্সে কখন ক্লাস নিচ্ছে? 4টে? রূপা? हाँ सर, सुबह 10 बजे से है पीएचपी का हम लोग का, 12 बजे तक, फिर 4 से 6 बजे तक है यूनिक्स का। और फिर 4 से शाम को 4 बजे से 6 बजे तक है यूनिक्स का। और फिर 8 बजे से किसका क्लास है? 8 बजे, 8 बजे से और किसी 8 बजे मैं से किसी का नहीं है सर। एप्टी 8 बजे से मैं क्या ले सकता हूँ आज? हाँ सर, कोई प्रॉब्लम नहीं है। सुप्रीति?
তাই 3টে থেকে নিলে প্রবলেম হবে? 3টে থেকে নিলে আমি এই কারণে বলছি, আমি প্রবলেম আমি জানি 3টে থেকে নিলে একটা অড টাইম তো, ওই সময়টা মানে একটা সবারই একটা অন্যরকম খাওয়া দাওয়া হয়, তারপরে হয়তো বাড়িতে একটু মানে যদি যেহেতু বাড়িতে থাকে, যদি কলেজে আসা হয় তাহলে সেক্ষেত্রে 3টের সময়টা কিন্তু খুব একটা ব্যাপার নয়, কিন্তু বাড়িতে থাকলে 3টেরটা একটা কেউ তো খাচ্ছে, কেউ তো ঘুমাবে, একটু ঘুম ঘুম পাবে, সেটাই আমি বলছি सर আর एक কি। सर एक আট- बात बोलूं? বলো बल क्या बोल रहे हो 3 से? पता नहीं सुप्रीति को बुरा लगेगा, लेकिन एक ही बात है, 3 से अगर आप लेंगे क्लास, आपको एक टाइम लिमिट मिल जाएगा 4 बजे से पहले खत्म करने, क्योंकि 4 बजे से अनिक सर का क्लास है। ये थोड़ा फिर कुछ जो पढ़ना है वो टाइम टू टाइम वो ठीक से नहीं हो पाएगा। अगर 8 बजे से अगर लेंगे आप, तो आप थोड़ा लेट तक भी करा सकते हैं, तो कोई प्रॉब्लम नहीं होगा। আমি নেব 1 ঘন্টায়, আমি 1 ঘন্টায় নেব। नहीं सर, आप 3 बजे से 4 लेंगे, फिर 4 बजे से हम लोग को 6 बजे तक बैठना पड़ेगा। वही अगर আহ, 8 बजे से लेंगे तो हम लोग को 1 घंटा फ्री भी मिलेगा। এখন সুপ্রীতি যাবো, সুপ্রীতি পাইথনের ক্লাসটা এমনি করতে পারে না, আমার নিজের খারাপও লাগে, আবার যদি এটা না করতে পারে আমার নিজেরও খারাপ লাগবে, এই জন্য সুপ্রীতিটাকে যদি বলবো প্রবলেম না হয় তাহলে নিন। আর না, আমি তোর একা কটাতে একা তো- তোর কটায় পড়ানো সেটা ফ্র্যাঙ্কলি বল। আমার 6:30 থেকে থাকে স্যার পড়ানো, 6:30 থেকে 8টা। এবার আমাকে একটু বাইরে যেতে হয় পড়াতে, এবার আমার ঢুকতে ঢুকতে 10-15 মিনিট লাগে। তাহলে আমি 8:30, আমি আমি 8:30 থেকে নিতে পারি, 8:30 থেকে 9:30 আমি নিতেই পারি, আমার কোনো অসুবিধা নেই যদি নেট ঠিকঠাক চলে, অ্যাপটি ক্লাস। সবার তো বলবে এত রাতে সমস্যা হতেই পারে। হ্যাঁ नहीं सर, वैसे मेरा कुछ স্যার प्रॉब्लम রাতের नहीं কথা है सर, কেন बाकी বলবে सब স্যার? টিসি স্যার তো 9টা থেকেও ক্লাস নিয়েছে। हाँ वही तो, 9 রাতেরটা से কোনো ही लेते প্রবলেম না, 9:30টা এমন কিছু রাত নয়, কিন্তু আপনার নেটটা ঠিকঠাক চললে তাহলেই হলো। আমার एग्जैक्टली নেটটা আমি এক্সপেরিমেন্টালি দেখছি, मम्मी तो মাঝে মাঝে চলছে ঠিকঠাক, মাঝে মাঝে ঠিকঠাক নেটটা চলছে, ঠিক আছে ঠিক আছে। আমি একটা কাজ করছি, আমি তাহলে কেন আমার না সমিতা কি বলি, সমিতা 8টা 8:30 তাহলে ঠিক আছে, আমার স্যার 8টার পর হলেই হলো, আমারও 8টা অবধি পড়ানো, তারপরে আমার কোনো অসুবিধা 8:30 তাহলে ঠিক আছে। সুপ্রীতি আর সবার কথাতেই তাহলে আজকে 8:30টায়, ঠিক আছে ডান। দেখা যাক কি থাকে নেট, আমাদের কপালে কি আছে। আপনি তো রোজ নেবেন কি? না, না, রোজ না, তাহলে সমস্যা নেই, ঠিক 3 সপ্তাহে একবার। ঠিক আছে। আর যদি কোনো কারণে নেট খুব সমস্যা করে, আমি ক্লাসটা একদম শনিবার ফেলে দেবো, যদি কোনো কারণে নেটটা সমস্যা করে আজকে, যদি না নিতে পারি। শনিবার কখন নেবেন? শনিবার তো দেখা যাক কি করি, আর নাহলে আমি কালকেও নিতে পারি, এই সময় দেখা যাক নেটটা কি অবস্থা থাকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখা যাক আজকে তাহলে 8:30টায়। আর 9টা 9:30 এমন কিছু রাত নয় আমার মনে হয়, বাড়িতে জানালে 11টা আগে কারোরই খাওয়া হয় না, বরঞ্চ এই দুপুরবেলা 2-2:30 3টের সময়টা হচ্ছে খুব একটা বাড়িতে থাকলে, ঠিক আছে। এত ভাবছেন কেন স্যার? ওটা এমন কিছুই রাত নয়, ওই রাত অবধি সবাই জানে। ও হ্যাঁ, সে জানে, আমি একটা দুটো ধরে জেগে থাকি। আচ্ছা এইবারে বরঞ্চ রাত্রি 11টার সময় ক্লাস নিলে অনুরাগ আর দেবাশিসকে আমি পাবো। হ্যাঁ স্যার, পেয়ে যাবেন স্যার, পেয়ে যাবেন। হ্যাঁ স্যার ভোর 4টে তো নিলে ওদের পাবেন স্যার। তাহলে আর আমাদেরকে পাবেন না সেদিন, আচ্ছা ওদের দুজনকে দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে এগোবো আমি আরেকবার একটু জাস্ট ছোট করে একটু রিপিট করে দিচ্ছি। প্রথমে এখানে বেস্ট ফার্স্ট সার্চে কিউতে ইউজ হবে, কিউ প্রথমে হচ্ছে 1, জাস্ট আমি ছোট করে একটু বলে দিচ্ছি। প্রথমে আসবে 1, রুট আসবে, ধরে নিচ্ছি যে আমার গোল হচ্ছে আমার 4 বা 5, কোনটা ধরি, 5ই ধরি, গোল হচ্ছে আমার 5, তাহলে প্রথমে আসছে 1, তারপরে সকালের মতো নেট কখনোই পাওয়া যায় না। এই 7:30টা থেকে তোর এই 10টা অব্দি নেট যা চলে উইদাউট এনি ইন্টারাপ্ট, কখনোই পাওয়া যায় না, সে ব্রডব্যান্ড বলিস আর যত ব্যান্ডই বলিস।
আচ্ছা এবারে নেক্সট হচ্ছে দুটো আসছে, এককে আমি তুলে নিলাম, এক গোল নয়, এই দুটো চিলড্রেন, একটা 2 একটা 3, একটা 2 একটা 3। তাহলে প্রথমে আসবে 3, তারপর আসবে 2। কেন? কেন তিনটাকে আমি আগে অ্যাক্সেস করবো যেহেতু ওর হিউরিস্টিকটা কম, আর 2টাকে পরে অ্যাক্সেস করবো যেহেতু ওর হিউরিস্টিকটা বেশি। 3টাকে আমি আগে অ্যাক্সেস করবো যেহেতু ওর হিউরিস্টিকটা কম, 2কে আমি পরে অ্যাক্সেস করবো যেহেতু ওর হিউরিস্টিকটা বেশি। তাহলে এখানে কত হচ্ছে, f = 5 আর f = 7। ঠিক আছে, 3টাকে আগে অ্যাক্সেস করবো বলে কিউতে আমি ওকে আগে দিলাম, কিন্তু কিউতে নিয়ম কি, যে আগে বসবে সে আগে বেরোবে, যে আগে বসবে সে আগে বেরোবে। f = 5, f = 7। আগে যার হিউরিস্টিক ভ্যালু কম সে আগে এলো, বেশিটা পরে গেল। এবার আমি 3টাকে তুলে নিলাম, 3কে যখনই তুলে নিলাম দুটো চলে এলো, কে এলো, 6 আর 7। 6 আর 7 ও দুটো চিলড্রেন চলে এলো। 3কে তুলে নিলাম, 3 কিন্তু গোল নয়, এই দুটো চিলড্রেন চলে এলো 6 আর 7। তাহলে 6 কত হিউরিস্টিক ভ্যালু হচ্ছে, 6 হচ্ছে হিউরিস্টিক ভ্যালু, আমি জাস্ট এখানে লিখছি 6 হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 7, গোল করে লিখলাম। আর 7 হিউরিস্টিক ভ্যালু কত, 6, গোল করে লিখলাম। ঠিক আছে, তাহলে এখন তিনটে থাকছে, একটা কি থাকছে, 6, ভালো করে দেখবি, 6 ঢুকছে, 6 হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 7, আর 7 হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 6, আর 2 এর হিউরিস্টিক ভ্যালু কত, 7। তিনটে নোড ঢুকছে। এইবারে যার, তাহলে এখন আমার 3কে আমি তুলে নিলাম, 3কে তুলে নিচ্ছি, তাহলে কে পড়ে থাকছে, 2 আর 3-এর দুটো চিলড্রেন 6 আর 7, 6 আর 7। তাহলে এবারে 6 হিউরিস্টিক ভ্যালু কত হচ্ছে, 7, আর 7 হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 6, আর 2 হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 7। এই তিনটাকে আমি এবার শর্ট করে আনবো। শর্ট করে প্রথম কি আসবে, 7। কার হিউরিস্টিক ভ্যালু সবচেয়ে কম, 7-এর, 7 আগে ঢুকলো। তারপর কে ঢুকবে, 6 আর 2 এর মধ্যে দুজনের হিউরিস্টিক ভ্যালু সেম, দুজনেরই হিউরিস্টিক ভ্যালু সেম, দুজনেরই হিউরিস্টিক ভ্যালু সেম, দুজনেরই হিউরিস্টিক ভ্যালু সেম। এবারে কে আগে ঢুকছে, 2 আগে ঢুকছে। কেন, 2 আগে থেকে এসে বসে আছে। 6-এরও হিউরিস্টিক ভ্যালু সেম, 2-এরও হিউরিস্টিক ভ্যালু সেম, মানে 6-এ যাওয়ার খরচাও 7 টাকা, 2-এ যাওয়ার খরচাও 7 টাকা, 6-এ যাওয়ার খরচাও 7 টাকা, 2-এ যাওয়ার খরচাও 7 টাকা, তাই তো? 6-এ যাওয়ার খরচাও 7 টাকা, 2-এ যাওয়ার খরচাও 7 টাকা, দুটোই সেম। কিন্তু আমি কাকে তাহলে আগে বসাবো, যে আগে এসে বসেছে। কে আগে বসেছে, 2। কে আগে এসে বসেছে, 2। কে আগে এসে বসেছে, 2। কে আগে এসে বসেছে, 2। আর তারপর কে এসে, ওই জন্য 2 আগে বসবে, তারপরে 6 বসবে। ক্লিয়ার? 2 আর 6 দুটোর হিউরিস্টিক ভ্যালু সেম, কিন্তু 2 আগে থেকে কিউতে বসেছে, ওই জন্য 2 আগে বসবে, তারপরে 6। নেক্সট হচ্ছে এবারে আমার 7 তুলে নিলাম, 7-এর দুটো, তাহলে এখানে কত হচ্ছে, এটা হিউরিস্টিক ভ্যালু 6, এর 7, এর 7। এবার 7কে তুলে নিলাম, 7-এর কি আসছে, 4 আর 5, তাই তো? 4 আর 5, 4-এর সরি 7-এর 14-15, আমি 2 দেখছি ওটা। 7-এর 7কে তুলে নিলাম, 7 তো গোল নয়, 7 গোল নয়, 7 গোল নয়। তাহলে 7-এর দুটো চিলড্রেনকে 14 আর 15, 14-র খরচা কত, 5 আর 1-এ 6, 6 আর 5-এ 11, আর 5 আর 1-এ 6, 6 আর 4-এ 10, তাই তো? তাহলে 5 আর 1-এ 6, 6 আর 5-এ 11, 5 আর 1-এ 6, 6 আর 4-এ 10,
তাহলে কত থাকছে? একটা 11, একটা 10, একটা 11, একটা 10, একটা 11, একটা 10। তাহলে আমার কে কে আসছে? 2 এগিয়ে এলো, 6 এগিয়ে এলো, তারপরে 15 ঢুকছো। কেন? 15 হিউরিস্টিক হলো 10, তারপর 14। 2 এর কত? 2 এর হিউরিস্টিক হলো 7, 6 এর 7, 15, 10, 14, 11, 15, 10, 14, 11। 15, 10, 14, 11। এটা কি গোল আমরা 4 ধরে করছি? হ্যাঁ বল। এটা কি গোল 5 ধরেই করছি, 5। ও আচ্ছা। 4 ধরো, 5-এর পরে 4-এ চলে যেতে পারো। ঠিক আছে? এইবারে আমি কাকে তুলবো? 2 কে তুলবো, তাই তো? 2 কে তুলবো। 2 কে তুললে আমি এবারে কাকে কাকে পাবো? 2 কে তুললে উপরটা মুছে দিলাম, 2 কে তুলে দিচ্ছি। 2 কে তুলে আমি কাকে পাবো? 4 কে আর 5 কে পাবো, 4 কে আর 5 কে পাবো। 4 এর হিউরিস্টিক ভ্যালু কত? 9। 4 এর হিউরিস্টিক ভ্যালু কত হচ্ছে? 9। আর 5 এর কত? 8, তাই তো? 5 এর হচ্ছে 8। তাহলে 9 আর 8, তাহলে কে কে ঢুকছে? 2 বেরিয়ে গেল, 2 গোল নয়। 6 আগে চলে এলো, তারপরে 5, তারপর 4, তারপর 15, তারপর 14। কেন? 6 এর হিউরিস্টিক ভ্যালু কত? 7, 5 এর 8, 9, 10, 11। 6 কে তুলে নিলাম। এবারে তোরা একটু কর, দেখি কে কি বলিস। 6 কে তুলে নিচ্ছি। 6 তো গোল নয়, 6 কে তুললাম। 6 কি গোল? 6 গোল নয়। তাহলে কে কে ঢুকবে? 12 আর 13 ঢুকবে। 12 আর 13, এবারে বল কে কোথায় বসবে? 12 আর 13 ঢুকবে, তাই তো? যে কোনো একজন বলবি। 12 আর 12 13। আগে বসবে, তারপর 13 বসবে। কেন 12 আগে বসবে, তারপর 13 কেন? 13, ও আচ্ছা আচ্ছা, না এটা তার 9 মাঝে 15 থাকবে, 13 আর 15 দুটোই সেম। আচ্ছা, 12 হিউরিস্টিক ভ্যালু কত আগে দেখি। ফার্স্টে 12 5 চলে 9। আসবে। হ্যাঁ, প্রথমে কি আসবে? 13, 10। আচ্ছা, 5, আচ্ছা, 5টা চলে আসবে। 1 মিনিট দাঁড়া। 12 12 হিউরিস্টিক ভ্যালু কত আগে দেখি। 5 9 আর 2 স্যার, এর 7, 7 আর 2 এর 9, তাই তো? 9 স্যার, হ্যাঁ 9। আর আর এটা 10। আর এর কত? এর হচ্ছে 10। হ্যাঁ 12 হচ্ছে 9 হিউরিস্টিক ভ্যালু, আর 13 হচ্ছে 10, তাই তো? 6 কে আমি তুলে নিলাম। 6 কে তুলে প্রথম কি আসছে? প্রথম আসছে 5। 5 অটোমেটিক্যালি আগে ঢুকছে। তারপরে 4, 5 4 আর 4 12। 12 হিউরিস্টিক গুলো সেম। তো 4 আর 12 দুটোরই হিউরিস্টিক ভ্যালু সেম, তাই তো? 4 আর 12 দুটোরই হিউরিস্টিক ভ্যালু সেম, কিন্তু 4 যেহেতু আগে 4 থেকে এসে আগে বসে ঢুকেছে। আছে, 4 আগে ঢুকবে। হ্যাঁ, 4 এর পর 12, এবারে 5, আর এবারে হচ্ছে 13 আর 15 দুটোরই হিউরিস্টিক ভ্যালু সেম। 13 আর 15 দুটোরই হিউরিস্টিক ভ্যালু সেম। 15 আগে বসবে। তাহলে না, আগে 15 বসবে বসবে আগে। 15, তারপর বসবে 13। তারপরে বসবে 14, 8, 9, 9, 10, 10।
এবারে 5টাকে তুলে নিলাম, 5 গোল, 5 গোল মিলে গেল, আর কিছু করার নেই। আর যদি 4 গোল হতো, যদি 5 গোল, এবারে 5টাকে তুলে নিলাম, খেলা শেষ। আর যদি 4 গোল হতো তাহলে 5টাকে তুলে নিয়ে, ধরো 4 গোল আমি দেখছি, 5টাকে তুলে নিয়ে আমি 10-11কে কনসিডার করতে হতো, 10 আর 11, 10 আর 11, 10 আর 11কে কনসিডার করতে হতো। এটা কত হচ্ছে? 10-এর আমার হিউরিস্টিক কত? 10, এই তো। আর 11 হিউরিস্টিক কত? 13, এই তো। 10-এর হিউরিস্টিক কত? 7 আর 1-এ 8, 8 আর 2-এ 10, আর 11 কত? 7 আর 1-এ 8, 8 আর 5-এ 13। তাহলে এখানে হচ্ছে প্রথমে আসছে 5, 5 তাহলে উঠে গেল। প্রথমে আসছে 4, তারপরে 12, তারপরে 15, 15 হিউরিস্টিক হলো 10, 13-ও 10। এবারে দেখ, এই 10-এরও 10 হয়ে রয়েছে, তাই তো? 10-এরও 10 দেখতে পাচ্ছিস, আমি এখানে আঙুলটা দিয়েছি। 10-এরও 10, 10-এরও 10, তাহলে কি 10টা এখানে এসে বসবে। তারপরে 14, 14, 14-এর 11, আর লাস্ট একটা পড়ে থাকবে 11, 11 হচ্ছে 13। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। এআই যদি ভালো করে পড়তে পারিস না, আমি তো সবসময় বলছি যারা একটু সিনসিয়ার, আমি তাদেরকে সব, তাহলে এবার 14টা বার করে নিলাম, সরি 4টা বার করে নিলাম, গোল হয়ে গেল। যদি ভালো করে পড়তে পারিস তাহলে রাজা হয়ে যাবি। ঠিক আছে, আমি একটু দিচ্ছি, দেখ ভালো করে, আরেকবার দিচ্ছি। হ্যালো স্যার। বল বল রে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি কিউতে যখন একটা এক্সিস্টিং নোড আর একটা নিউ এন্টার নোডের ভ্যালু সেম হচ্ছে, তখন হ্যাঁ আমরা এক্সিস্টিং এ আগে প্রায়োরিটি দিচ্ছি, তারপর নিউটাকে দিচ্ছি। একদম। আর আর যদি মানে যে নিউ দুটো আছে ওদের ভ্যালু যদি সেম হয়, তখন তাদের অর্ডারটা, ওটা কি পসিবল? যদি পসিবল হয় তখন তাদের অর্ডারটা কেমন হবে? হ্যাঁ রাইট, ভালো কোশ্চেন করেছে, খুব ভালো কোশ্চেন করলো। কোশ্চেনটা হচ্ছে হলো, ও যেটা বলতে চাইছে যে যদি দেখা যায়, সবাই শোন ভালো করে, যে আমার 10ও 13 হয়েছে, 11ও 13 হয়েছে, রাইট? 10ও 13, 11ও 13 হতেই পারে, দুটোরই হিউরিস্টিক ভ্যালু সেম, 10ও 13, 11ও 13। এটা আমি আগের দিন হিল ক্লাইম্বিং এ বলেছিলাম, যে যদি দেখা যায় যে আমার দুটো চিলড্রেনের হিউরিস্টিক গুলো সেম হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি ধাঁধায় পড়ে গেছি যে আমি কাকে নেব। তার জন্য আমার হিল ক্লাইম্বিং এ কি এসেছিল, প্লাতো বলে একটা ড্রব্যাক এসেছিল, আমি বলেছিলাম, তাই তো? প্লাতোর মেন অর্থটা হচ্ছে হলো, প্লাতোর মেন অর্থটা হচ্ছে হলো, প্লাতোর মেন অর্থটা হচ্ছে হলো, ওটা 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 হচ্ছে একটা নর্মাল একটা সারফেস এরিয়া, যেখানে আমার চিলড্রেন গুলোর, আমার এফ ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে। চিলড্রেন গুলোর এফ ভ্যালু, এফ মানে হিউরিস্টিক ভ্যালু আমার ইকুয়াল, চিলড্রেন গুলোর হিউরিস্টিক ভ্যালু আমার ইকুয়াল, চিলড্রেন গুলোর হিউরিস্টিক ভ্যালু আমার ইকুয়াল, চিলড্রেন গুলোর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে আমার ইকুয়াল। ঠিক আছে, চিলড্রেন গুলোর হিউরিস্টিক ভ্যালু ইকুয়াল, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি কোন দিকে যাব, আমার কথা ভালো করে শুনবি, আমি কোন দিকে যাব সেটা আমি ডিসিশন নিতে পারছি না। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড প্লাতো। প্লাতো মানে হচ্ছে হলো যেখানে হচ্ছে ফ্ল্যাট এরিয়া, যেটা আমরা ছোটবেলায় জিওগ্রাফিতে পড়তাম, প্লাতো বলে, সমতল এরিয়া, যেখানে আমি কোন দিকে যাবো খুঁজে পাচ্ছি না, চারিদিকে সেম, আমি যেখানে দাঁড়িয়ে চারিদিকে সেম, কোন দিকে লাফালে আমি গোলে পৌঁছতে পারবো আমি জানি না। সেম কন্ডিশনটা বেস্ট ফার্স্ট সার্চে অ্যারাইজ করার সম্ভাবনা খুব কম, খুব কম। যদি অ্যারাইজ করে যায়, ইন দ্যাট কেস আমার ক্ষেত্রে ডিসিশন নেওয়ার মতো কেউ থাকবে না যে আমি কোন দিকে যাব,
সেক্ষেত্রে তুই 10কেও আগে বসাতে পারো, 11কেও আগে বসাতে পারো, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ। তোমার ক্ষেত্রে এক্ষেত্রে করার কিছু নেই। কিন্তু বেস্ট ফার্স্ট সার্চ কি অ্যাডভান্টেজটা দিল সেটা হচ্ছে হলো, এবারে আমি মমতার কথাটাতে সেকেন্ডে আসছি, আগে আমি এর অ্যাডভান্টেজটা বলে দিই। অ্যাডভান্টেজটা হচ্ছে হলো যে আমি হিল ক্লাইম্বিং এ যেটা পাচ্ছিলাম বা স্টিফেস্ট অ্যাসেন্টে যেটা হচ্ছিল, এক ধারা আমি এইভাবে নেমে যাচ্ছি, নেমে গিয়ে একদম এই ধারা একদম নেমে গিয়ে একদম এই জায়গাটা পুরো শেষ হয়ে আবার এখানে আসছিল, পুরো শেষ হয়ে আবার এখানে আসছিল, রাইট? আমার ক্লিয়ার? এই ধারাটা পুরো শেষ হয়ে গিয়ে, এই ধারাটা একদম শেষ হয়ে গিয়ে, একদম শেষ হয়ে গিয়ে আবার এখানে আসছিল। তাহলে এই জায়গাটা না শেষ হওয়া তো আমি এখানে ফিরতে পারছিলাম না, গোলটা যদি এখানে থাকতো। কিন্তু বেস্ট ফার্স্ট সার্চে কিন্তু সেই অসুবিধাটা আমার দূর হয়ে গেল। কিভাবে দূর হলো? দেখ, 12, 13, 14, 15 আমি কিন্তু এখনো ভিজিট করিনি, এই জায়গাটা কিন্তু আমি এখন অব্দি ভিজিট করিনি, এই জায়গাটা কিন্তু আমি এখন অব্দি ভিজিট করিনি, এই জায়গাটা কিন্তু এখন অব্দি আমি ভিজিট করিনি। কি না করে আমি কিন্তু গোলে এখানে 4-এ আমি চলে আসতে পারলাম, 4 বা 5-এ আমি চলে আসতে পারলাম। কেন? এখানে যেটা, এখানে যে ফ্লেভারটা দিচ্ছে, কি দিচ্ছে? হিউরিস্টিক ভ্যালু কম বেশি অনুযায়ী তুই শর্ট করতে পারছিস। হিউরিস্টিক ভ্যালু কম বেশি অনুযায়ী, আমার কথাটা খেয়াল রাখ, হিউরিস্টিক ভ্যালু কম বেশি অনুযায়ী শর্ট করে তুই আবার কিউতে বসাতে পারছিস। এই যে শর্ট করার যে তোকে তোকে যে ফেসিলিটিটা দিল, এই শর্ট করার যে তোকে ফেসিলিটিটা দিল, এই শর্ট করার যে তোকে ফেসিলিটিটা দিল, শর্ট করার যে তোকে ফেসিলিটিটা দিল, এই জন্যই তুই আবার এখানে মুভ করতে পারছিস। কিন্তু হিল ক্লাইম্বিং এ কিন্তু শর্ট করার ফেসিলিটি তোকে দিচ্ছিল না, যেখানে কি করতে হচ্ছিল, আমি এইভাবে আমি একদম সোজা বেরিয়ে গেলাম, এই একভাবে আমি এখানে একদম পুরো সোজা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে একদম শেষ, শেষ হয়ে গিয়ে আমি তারপর এখানে আসলাম, শেষ হয়ে গিয়ে আমি তারপর এখানে আসলাম, এই এক ধারা একদম শেষ হয়ে গেল, তারপর আমি আবার এখানে আসলাম, তারপর আমি আবার এখানে আসলাম, তারপর আমি আবার এখানে আসলাম। এটা কিন্তু হিল ক্লাইম্বিং ছিল। কিন্তু বেস্ট ফার্স্ট সার্চে কিন্তু কিন্তু বেস্ট ফার্স্ট সার্চে বেস্ট ফার্স্ট সার্চে বেস্ট ফার্স্ট সার্চে যেহেতু আমার এখানে শর্ট করার একটা উপায় দিয়েছে এফ ভ্যালু অনুযায়ী বা হিউরিস্টিক ভ্যালু অনুযায়ী, যে কারণে যেহেতু এইদিকে হিউরিস্টিক ভ্যালু বেশি হয়ে যাচ্ছে, 12, 13, 14, 15, 12, 13, 14, 15 বা 9, 10, এই 12, 13, 14 যদি হিউরিস্টিক ভ্যালু বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে এদিকে মুভ করে দিল খুব তাড়াতাড়ি। এই ফেসিলিটিটা আমি কিন্তু বেস্ট ফার্স্ট সার্চ থেকে পেয়ে গেলাম, এই ফেসিলিটি কিন্তু বেস্ট ফার্স্ট সার্চ থেকে পেয়ে গেলাম। এটা বিশাল ফেসিলিটি একটা, মানে এই যে টোটালটা শেষ হয়ে আবার এদিকে আসে, এতে কিন্তু এটা বিশাল একটা ফেসিলিটি, ঠিক আছে? বাট এইবারে মমতা যেটা বললো, মমতা যেটা বললো যে মমতা যেটা বললো যে ওটাকে, যে হিউরিস্টিক ভ্যালু যদি সেম হয়ে যায়, হিউরিস্টিক ভ্যালু যদি সেম হয়ে যায়, মানে যদি দুটো চাইল্ডেরই ভ্যালু সেম, তাহলে আমি কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো, কারণ আমি জানি না গোলটা কোন দিকে আছে। ধর আমি যে ধর 10, 11, ধর 10, 11, ধর আমার রয়েছে 10, 11, দুটোরই হিউরিস্টিক ভ্যালু আমার ধর সেম, 10, 11 দুটোরই আমার ধর হিউরিস্টিক ভ্যালু সেম, ঠিক আছে? 10, 11 ধর দুটোরই আমার হিউরিস্টিক ভ্যালু সেম, ঠিক আছে? 10, 11 দুটোরই ধর আমার হিউরিস্টিক ভ্যালু সেম, তাহলে সেক্ষেত্রে ধর দুটোই ধর আমার 13, সেক্ষেত্রে আমি কোন দিকে যাবো আমি জানি না, কারণ কোন দিকে গেলে আমি গোলটা পাবো, 10-এর হিউরিস্টিক ভ্যালু সেম, 11 সেম, সেক্ষেত্রে আমার, সেক্ষেত্রে কিচ্ছু করার নেই, তুমি 10কেও আগে রাখতে পারো, 11কেও আগে রাখতে পারো, বা 11কেও আগে রাখতে পারো, 10কেও পরে রাখতে পারো, যেটা ইচ্ছে। এই ডিসিশনটা এখানে নেওয়া যাবে না। তবে জেনারেলি 99% কেসে বেস্ট ফার্স্ট সার্চে এই কেসটা অ্যারাইজ করবে না, এই কেসটা অ্যারাইজ করবে না, তো করলে কিছু করার নেই, ঠিক আছে? আচ্ছা, লিঙ্ক যদি ফুরিয়ে যায় আবার সেম লিঙ্কে জয়েন করে যাবি। আমি অ্যালগোটা একবার বলি, অ্যালগোরিদমটা তোরা একটু লিখে নে আমার সাথে সাথে, নাহলে তোরা আবার ভুলে যাবি। আমি যদিও নোটটা দিয়ে দেবো, কিন্তু আমি কদিন বাদে দিই ইচ্ছা করি নোটটা, যাতে তোরা ব্যাপারটা, আচ্ছা এআই কিন্তু যেদিন যেদিন পড়াচ্ছি সেদিন সেদিনকে বুঝে নিতে হবে, মানে সেদিন সেদিন পড়তে হবে। লেখ,
like algorithm step 1. Step 1, like place the starting node S. Place the starting node S in the front of the priority queue. In the front of the priority queue. Step 2. While step 2 হচ্ছে while the queue is not empty. While the queue is not empty. আজ রোহিত আসেনি? আছি তো স্যার। ও আমি গলা পাচ্ছি না। অনন্যা আসেনি আজকে? না স্যার আসেনি। তো গলা পাচ্ছি না। তো মাঝে মাঝে একটু কথাবার্তা বলিস। এই তো যখন এগুলো জিজ্ঞাসা করলেন তখনই তো বললাম। ও হ্যাঁ হ্যাঁ বললি। রোহিত, আমি রোহিতের গলা পাইনি সকাল থেকে। আচ্ছা বলছি তোরা বুঝতে পেরেছিস তো? স্যার কালকে ওটা হয়ে গেছিল তো ওই জন্য। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। স্যার বুঝতে পেরেছি। তার মানে তোরা বুঝতে পারছিস তাই তো? তার মানে এআই তাহলে ভালোই লাগছে। যারা উইক তারা পারবে কিনা এআইটা অনলাইনে বুঝতে। যাই হোক ঠিক আছে। सर आप पढ़ा रहे सर तो सबको समझ না, में आना ही चाहिए। আমি ওই জন্য একটু স্লো যাচ্ছিলাম প্রথম দিকে। ঠিক আছে। সুপ্রীতি বুঝতে পারছিস? সুপ্রীতি? হ্যাঁ বোঝা যাচ্ছে? দীপশিখা তো রয়েছে, সুরজিৎ তো ঠিক আছে বুঝতে পারবে মোটামুটি, নাহলে জিজ্ঞেস করে নেবে আমি জানি। দীপশিখা, স্মৃতি রয়েছে, আদ্রিজা। আদ্রিজা আজকে তোর কি ফার্স্ট ক্লাস? না স্যার, আগের ক্লাসটা করতে পারিনি। এটা কি বুঝতে পেরেছিস যেটা বোঝালাম? হ্যাঁ স্যার বুঝেছি। অনিমেষ, গৌরী? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে কিন্তু ওই জিজ্ঞেস করবি, আমি কিন্তু দাঁড়িয়ে যাব। দেবেশ, দেবেশ, আচ্ছা দেবেশ হয়ে গেল। সায়ন বেরা, বোঝা যাচ্ছে এটা যেটা বোঝালাম? কোথায় গেল এরা, কোথায় থাকে কি জানি। দিয়ে চালিয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়েছে। তারা আজকে একটা গার্জিয়ান কল করবো দাঁড়া। সৌমদীপ গিরি, সৌমদীপ গিরি বাবাকে যে বলবো। স্যার আমাকে জিজ্ঞাসা করবেন না? কে? দীপ কুমার দে। হ্যাঁ স্যার। তুই বুঝতে পারবি আমি জানি। কিছু তোকে কিছু বললাম না। অনুপম এসছে আজকে? অনুপম? হ্যাঁ স্যার বুঝতে পারছি, আমার নেট একটু প্রবলেম দিচ্ছে। ঠিক আছে আমি জানি কে কে বুঝতে পারবে না, আমি জানি, ওই জন্য জিজ্ঞেস করছি এগুলোকে। সায়ন তো বুঝতে পারবে, সায়ন সামন্ত। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। স্টেপ 2, তবে যারা ক্লাস করছে না তাদের ফেল করার দায়িত্ব কিন্তু তাদের। হ্যাঁ এটা যেন মাথায় স্যার থাকে। গিরি তো মাইক অন করেছে, ওখানে কথা বলতে পারছি না কি? কে কে কে? ওই গিরি গিরি কি করেছে? মাইক তো অন করেছে দেখছি। স্যার নেটে একটু প্রবলেম আছে ওই জন্য অসুবিধা। ও আচ্ছা আচ্ছা। সায়ন বেরাও দেখলাম মাইকটা অন করেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্টেপ 2, while the queue is not empty. স্টেপ 2 হচ্ছে while the queue is not empty। এবারে ওর আন্ডারে, হ্যাঁ 2.2.a, স্টেপ 2.a, if the front element of the queue, if the front element of the queue
equals to goal. If the front element of the queue equals to goal, then return success and exit. If front element of the queue equals to goal, then return success and exit. Otherwise আমার কিন্তু সুপ্রীতি হ্যাঁ বলুন। তুই কি ক্লাসটা চেঞ্জই করতে পারছিস না শনিবারের ক্লাসটা? না স্যার আসলে ও তো বড় মানে 12 এ ওর সেই বাইজুস ফাইজুসের সব ক্লাস নিয়ে ওর জন্য খুবই ক্লাসটা প্রায় আমি 20 বার মনে হয় চেঞ্জ করেছি স্যার প্রথম থেকে। আমার খুব খারাপ লাগছে এই কারণেই লাস্টের দিকে এসে বলেছেন, এবার আপনি বলেছেন যে মাঝে মাঝে নেব, এবার আমি বলছি মাঝে মাঝে ঠিক আছে অফ করে পড়ানো যাবে, এবার আপনি দেখছেন শনিবার করে ওই টাইমটাই পাইথন নিচ্ছে, ওই কোনো কিছু মানে চেঞ্জ করতে কথাটা হচ্ছে আমি তো স্কোপই পাচ্ছি না, মানে সত্যি কথা বলতে গেলে স্যার বুঝতে পেরেছি তোদের রুটিনটা এত ক্লামজি হয়ে গেছে, এত ডিফিকাল্ট হয়ে গেছে হ্যান্ডেল করা। এবার তারপর আমি মানে তোদেরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকবে, এটা অবশ্যই থাকা উচিত। তার বেসিসে আমি কখন যে দেব, আর পাইথন এমন একটা ক্লাস যেটা যদি নেট কানেকশন ভালো না থাকে এটা ম্যানেজ করাটা টু মাচ ডিফিকাল্ট হয়ে যাবে আমার পক্ষে। মানে আমি না বোঝাতে পারবো তোদেরকে, না তোরা বুঝতে পারবি। এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তোকে ভালো করে না ঢুকিয়ে দিলে ভিতরে তোরা বুঝতেই পারবি না। আমি ফ্র্যাঙ্কলি বলছি যে এই যে রোহিত তখন চেঁচাবে যে স্যার আমি বুঝতে পারছি না, এবার এটা ওর হক, ও চেঁচাবেই। তারপরে জিৎ বলবে বা আরো যারা আছে, এটা তাদের হক যে আমি স্যার বুঝতে পারছি না। সেই জন্য আমি সকালে রাখছি। যেমন আজকে অ্যাপটিটিউড ক্লাসটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি এত জানতে পারবো কিনা, কিন্তু আমার কিছু করার নেই। 3টের সময়টা এমন একটা অড টাইম যখন আমি ক্লাস নিলে কি যে হবে আমি নিজে বুঝতে পারছি না। আদৌ 8:30টায় সকালটা সবচেয়ে ভালো, কিন্তু আমার করার নেই। তোদের এই 10টা থেকে আমি ক্লাসটা 10টা থেকে নিতে পারতাম বা 10:30, কিন্তু অনেক স্যার রয়েছে বা তোদেরও বিভিন্ন অ্যাক্টিভিটি চলে, আমি কি করবো? আর নেট কানেকশন ভালো না থাকলে ক্লাস নিয়ে কোনো লাভ হয় না। এটা নেওয়া যায় না আপাতত ফাঁকা আছে, যেটা বৃহস্পতিবার 4টে থেকে আপাতত তো স্যার ক্লাস নিচ্ছে না। আপনি তো একদিন আপনি তো 3 সপ্তাহে একবার ক্লাস নেবেন। এখনো তো শুরু করেনি, আপনি নিতে পারেন। বৃহস্পতিবার ইউনিক্স ল্যাব হবে স্যার বলেছে, স্যার সেটা বলেছে যে আমি শুরু করতে পারি, মানে এটা আপনি একবার কথা বলে ম্যানেজ